উপদেশামৃত গ্রন্থের 8 নম্বর শ্লোক থেকে পড়ব। 8 নম্বর শ্লোকের আমরা আহ, যদি উপদেশামৃতের সবগুলো সরি, যে ওভারভিউ উপর যদি দেখি, আমরা বলেছিলাম গত ক্লাসগুলোতেও যে 1 থেকে 7 নম্বর শ্লোকের আলোচনা বিষয় হচ্ছে বৈদিক সাধন ভক্তি। ঠিক আছে, বৈদিক সাধন ভক্তির সম্বন্ধে আলোচনা করা হয়েছে 1 থেকে 7 পর্যন্ত। এরপরে শ্লোক নাম্বার 8, 8 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে বা বর্ণিত হবে রাগানুগা সাধন ভক্তির সম্বন্ধে। এবং 9 থেকে 11 নম্বর শ্লোকে হচ্ছে ভাব এবং প্রেম ভক্তির সম্বন্ধে আলোচনা। এটা আমরা গত ক্লাসে আহ, সব গত ক্লাসগুলো তো বলেছিলাম। এবং ভক্তি যে ক্রমোন্নতি স্তর, সেই স্তরের দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই যে 8 নম্বর শ্লোকে আসক্তি স্তরের কথা বলা হচ্ছে। 7 নম্বর শ্লোকে আমরা শেষ ক্লাসে পড়েছিলাম ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, এই গুণগুলো, সরি এই স্তরগুলো। আর 8 নম্বর শ্লোক হচ্ছে আসক্তি, আসক্তি স্তরের কথা আমরা এই 8 নম্বর শ্লোকে দেখতে পাবো। আপনারা হাত উঠেছেন কেন, প্রশ্ন আছে? ভগবান গৌরচন্দ্র প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত। আমার প্রশ্ন একটু জিজ্ঞাসা আছে, অনুমতি করলে, তাহলে অনুমতি দিলে একটু আমি জানতে চাইবো একটা জিনিস। জিজ্ঞাসা শেষে করলে হবে না, এখনই করতে বলছি হবে। প্রভু, পিছনের যে পার্ট গুলো গেল, আমার এখানে দুটো জিনিস জানার ব্যাপার ছিল। তো আপনার সময় হচ্ছে না বলে একটু আগে জানতে চাইছিলাম, যদি বলেন পরে তো আমি আবার পরে জানবো। তাহলে আচ্ছা, দয়া বলুন। করে। হ্যাঁ, বলছি প্রভু, আমরা এখানে যে এই আমাদের যে জিনিসগুলো একটু একটু আগে ছিল একটা প্রশ্ন, নিত্যানন্দ বংশ সম্পর্কে, যেটা এতে ছিল 6 নম্বরে, ওই ব্যাপারটা হুম। বুঝতে পারছিলাম না, আপনি একটু বুঝিয়ে দেবেন। আর তারপরে আপনি যে যেগুলো বলে যাচ্ছেন উপদেশামৃতের গ্রন্থে, এই যে আপনার আমাদের যেটা আহ আহ, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, এগুলো তো আমাদের গ্রন্থের সঙ্গে কোনো ইয়ে নেই। এগুলো কি আমরা কোনো প্রশ্নপত্র উত্তরের সঙ্গে এগুলো দিয়ে আমরা কি কোনো রকম ব্যবহার করতে পারি, সেটা অতিরিক্ত হবে কি না, সেটাই জানার ব্যাপার। আমার প্রথম কথা আপনি কথা হচ্ছে, বুঝতে পারছেন প্রভু? বুঝতে পারছি bro। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে আম, নিত্যানন্দ বংশ মানে কি। তো আপনাদের হ্যান্ডবুকের হ্যাঁ, মধ্যে হ্যাঁ। প্রশ্ন আছে এটা, সেই কারণে আপনি আমি জিজ্ঞেস করছেন যে প্রশ্নের উত্তর খুঁজে না, আমি পাচ্ছেন না, এটা সেই কারণে। বুঝতে পারছি না, আপনি যদি কৃপা করে একটু বুঝিয়ে দেন তাহলে উপকৃত হব। আচ্ছা। আর পরে যেটা বলছেন শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, এগুলো উপদেশামৃতের মধ্যে লেখা নাই, কিন্তু আচার্যরা বলছেন, আচার্যদের ব্যাখ্যা থেকে আমি বলছি। তো সেটা আপনি যদি মনে রাখতে পারেন বা আপনি যদি মনে করেন দরকারি, রাখতেও পারেন। আর যদি বলেন না এগুলো না জানলেও হবে, সমস্যা নেই, এগুলা থেকে কোনো প্রশ্ন করা হবে না। তবে ভগবান গৌরচন্দ্র প্রভু, একটা জিনিস সবসময় আমাদের খেয়াল রাখা উচিত, আমরা গ্রন্থ পড়ছি বা এই ভক্তি শাস্ত্রী করছি শুধুমাত্র পরীক্ষায় পাশ হওয়ার জন্য না। ঠিক আছে, তো এই জন্য যদি হ্যাঁ আরো প্রভু। আমরা যদি, আমি বলে শেষ করি, আমরা যদি আরো বিস্তারিত ভাবে জানতে পারি, তাহলে তা তো ভালো, কোনো খারাপ কিছু নেই সেখানে। তো আহ এটা জাস্ট বলা হয়েছে, আচার্যরা বলছে, সেজন্য আমি জাস্ট বললাম যে এটা হয়তো আপনাদের উপকারে হতে পারে, সে কারণে বললাম। যাই হোক, তো এখন যেটা নিত্যানন্দ বংশ কথা বলছেন, শিল প্রভুপাদ বলছি, বলছেন আমি এটা। আপনার সঙ্গে একটু একটু কথা শিল বলতে চাচ্ছি, আমি ওটা বলছি না। আমাদের না, জানাটা খুব আমি শেষ উপকারের করি, ব্যাপার। তারপরে বলবেন। আচ্ছা, বলুন নিত্যানন্দ বলুন। বংশ সম্বন্ধে শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন হুম, যে অনেক সময় যারা গোস্বামী পরিবারে, তারা মনে করে যে যারা গোস্বামী পরিবারে আছেন তারাই গুরু হতে পারে। হ্যাঁ, আর অন্য যারা আছে সাধারণ, তারা গুরু হওয়ার যোগ্য নয় বা তারা গুরু হতে পারে না। তাদেরকে তারা আচার্য বলে স্বীকার করে না। তো এই যে মনোভাব, তো প্রভুপাদ এই জন্য বলছে যারা নিত্যানন্দ বংশীয় বা অদ্বৈত পরিবার ভুক্ত, আর নিত্যানন্দ বংশীয় বলতে নিত্যানন্দ প্রভুর বংশে, বংশ পরম্পরায় যারা জন্মগ্রহণ করছে, হ্যাঁ, বা উত্তরাধিকারী হিসেবে আছে, তাদেরকে বোঝাচ্ছে। আর অদ্বৈত পরিবারভুক্ত মানে অদ্বৈত আচার্য ঠাকুরের পুত্র, তার পুত্র, এভাবে যারা চলে আসছে, অর্থাৎ সেই বংশের যারা জন্মগ্রহণ করছে, শুধুমাত্র তারাই যে গোস্বামী বা আচার্য হতে পারেন, অন্যরা হতে পারে না, এই মতটা ঠিক নাই। সেটাই ছিল প্রভুপাদ এখানে তাৎপর্যে আলোচনা করছে। তো নিত্যানন্দ বংশ বলতে নিত্যানন্দ প্রভু পরিবারের ওনার নিত্যানন্দ প্রভু ছেলে, তার ছেলে, এইভাবে পরম্পরা যেটা চলে আসছে, বংশ পরম্পরা, ওইটাকে বোঝানো হচ্ছে। তো নিত্যানন্দ প্রভুর পরিবারে যারা আছেন তারা
গোস্বামী হতে পারেন, কিন্তু অন্যরা যারা আছে যিনি হয়তো এরকম কোনো গোস্বামী পরিবারে জন্মগ্রহণ করেননি, কিন্তু সেই বিশেষ গুণ বা যোগ্যতা হয়তো তিনি লাভ করেছেন, তাহলে ওনাকেও আচার্য বলে গ্রহণ করতে হবে বা স্বীকার করতে হবে। সেটাই ছিল শিল প্রভুপাদের সিদ্ধান্ত বা প্রভুপাদের মত। আচ্ছা, নিত্যানন্দ বংশ শুনলাম। সম্বন্ধে বুঝতে পারছেন? হ্যাঁ, পারলাম। ঠিক আছে, আমার এটা বলুন। রায় দাসী রত্না মাতাজি, বলুন। হ্যান্ড রেজ করছেন, মাইক অন করুন। প্রভু, মাতাজি প্রণাম, বলুন। আমি যে গত শুক্রবারের ক্লাসে হচ্ছে রেকর্ডিংটা একটু অনেকবার চাচ্ছিলাম। ওই শুক্রবারে আমি একটা ধামে গেছিলাম, তো ক্লাসটা আমি আমি হচ্ছে মেসেঞ্জারে লিখছি। ক্লাসের লিঙ্ক তো দেওয়া হয়েছে গ্রুপে। অনেকবার চাইছেন, কেন চাইছেন অনেকবার? গ্রুপে তো দেওয়া হয়েছে, গ্রুপে দেখবেন আছে। নইলে আমি আবার এখন ক্লাস শেষ করে আবার দরকারে দিব। ঠিক আছে মাতাজি, যদি না পেয়ে থাকেন গ্রুপে আবার দিব দরকারে। ঠিক আছে। বলাই ব্রজজীবন প্রভু হ্যান্ড রেজ করছিলেন, কিছু বলবেন? বলাই ব্রজজীবন প্রভু, হ্যান্ড রেজ করছিলেন, কিছু বলবেন কি? প্রশ্ন আছে না? আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করছি। তো 8 নম্বর শ্লোকে, 8 নম্বর শ্লোক আমরা পড়ি, তারপরে আমরা প্রভুপাদ কি শিক্ষা দিচ্ছেন আর কোনো এখন প্রশ্ন না, পরে জিজ্ঞেস করবেন কিংবা করে, এখন আর জিজ্ঞেস করবেন না। 8 নম্বর শ্লোক। তন্নাম রূপ চরিতাদিষু কীর্তনানো স্মৃত্यो ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য तिष्ठन् व्रजे तदनुरागी जनानुगामी कालं नयेदखिलमित्युपदेशसारम् तन्नामरूपचरितादिषु कीर्तनानु स्मृत्यो क्रमेण रसना मनसि नियुज्य तिष्ठन् व्रजे तदनुरागी जनानुगामी कालं नयेदखिलम् इत्युपदेशसारम् तन्नामरूपचरितादिषु कीर्तनानु स्मृत्यो क्रमेण रसना मनसि नियुज्य तिष्ठान् व्रजे तदनुरागी जनानुगामी कालं नयेदखिलम् इत्युपदेशसारम्। তো এই শ্লোকে রূপ গোস্বামী 8 নম্বর শ্লোকে আমাদেরকে উপদেশ দিচ্ছেন। তো 7 নম্বর শ্লোকে রূপ গোস্বামী বলছেন যে আমাদের আহ, ব্রজে বাসপূর্বক ভজনা, সরি, উনি বলছেন যে আমাদের ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদিতে আমাদের মন, আমাদের আমাদের আমাদেরকে যুক্ত রাখতে হবে, যুক্ত থাকতে হবে ভক্তিতে, বা ভক্তি যে বিভিন্ন অঙ্গ সেই অঙ্গগুলোতে। এবং এভাবে যদি আমরা আমাদেরকে যুক্ত রাখি, তাহলে কি হবে, আমরা ধীরে ধীরে অবিদ্যা নামক যে যে পাণ্ডুরোগ, অবিদ্যা নামক সেই পাণ্ডুরোগ থেকে আমরা আহ অতি শীঘ্রই আমরা মুক্ত হতে পারবো, এবং ভগবানের নাম রূপ গুণ ও লীলা ইত্যাদির যে প্রকৃত মধুর স্বাদ, সেই মধুর স্বাদ আমরা লাভ করতে পারবো। এই বিষয়ে রূপ গোস্বামী 7 নম্বর শ্লোকে বলছেন। এখন রূপ গোস্বামীকে যদি আমরা জিজ্ঞেস করি যে হে রূপ গোস্বামী, আপনি তো আমাদেরকে বলছেন ভগবানের নাম রূপ ইত্যাদি শ্রদ্ধার সহিত উচ্চারণ করতে, হ্যাঁ, আদরাত অনুদিনম, হ্যাঁ, ভক্তি করতে বলছেন, আদরাত অনুদিনম খলু শৈব জুষ্ট, আদরের সহিত এবং প্রতিদিন অনুদিনম আমাদের ভক্তি করার জন্য আপনি বলছেন। আচ্ছা, এখন হে রূপ গোস্বামী,
এই যে আদরের সহিত এবং অনুদিনম আমরা যে ভগবানের নাম রূপ গুণ ইত্যাদি উচ্চারণ করব, শ্রবণ কীর্তন করব, তার জন্য কি কোনো কোনো স্থান কি আছে? কোনো নির্দিষ্ট স্থানের কি কোনো গুরুত্ব আছে? এমনকি কোনো স্থানের কথা আপনি বলবেন যে স্থানে গিয়ে আমরা যদি এরকম ভক্তি অনুশীলন করি, আমাদের মনকে ইন্দ্রিয়গুলোকে ভগবত ভক্তিতে যুক্ত করি, তাহলে আমরা তাড়াতাড়ি ভক্তিতে সিদ্ধি লাভ করতে পারবো? এরকম কোনো স্থান কি আছে কিনা? হ্যাঁ। তো যদি থাকে তাহলে বলুন। তো এর প্রেক্ষিতে এখন 8 নম্বর শ্লোকে রূপ গোস্বামী উপদেশ করছেন যে হ্যাঁ, ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদির জন্য একটা অনুকূল স্থান আছে। অনুকূল স্থানটা কি, তাই 8 নম্বর শ্লোকে বলা হয়েছে। আহ অর্পিতা মাতাজি কৃপা করে অনুবাদ করবেন 8 নম্বর শ্লোকের। কি লেখা আছে? অর্পিতা মায়ের সীতা দেবী মাতাজি অনুবাদ করুন। সমগ্র উপদেশ সমূহের সারাংশ হলো এই যে প্রত্যেকে শ্রী ভগবানের দিব্য নাম রূপ গুণ লীলা আদি উত্তম রূপে নিরন্তর কীর্তন স্মরণ করে সময়ের সৎ ব্যবহার করা উচিত। এই উপায়ে মন জিহ্বা কর্মে কর্মে ভগবত সেবায় নিয়োজিত হবে। এইভাবে ব্রজ ধামে গোলক বৃন্দাবন ধাম বাসপূর্বক কৃষ্ণ ভক্তের আনুগত্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত এবং ভগবানের ভক্তি সেবায় নিমগ্ন তার প্রিয় ভক্তের পদাঙ্ক অনুসরণ করাও উচিত, করে চলা উচিত। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো রূপ গোস্বামী বলছেন প্রশ্নের উত্তরে যে হ্যাঁ, আহ একটা স্থান আছে, সেই স্থান হচ্ছে ব্রজধাম। তো এই শ্লোকের জন্য বলছেন তৎ নাম রূপ চরিত আদি সুকীর্তন অনুস্মৃত্য ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য। ভগবানের নাম, তৎ মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে, তৎ শব্দ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে। তন্নাম মানে ভগবান শ্রীকৃষ্ণের নাম, চরিত আদি, চরিত মানে হচ্ছে চরিত্র মানে লীলা, বা ভগবানের যে ভক্তদের সঙ্গে যে ভাবের আদান প্রদান, সেটাকে বলা হচ্ছে চরিত। আদি, আদি মানে হচ্ছে আরো যা কিছু আছে ভগবান সম্বন্ধীয়, আরো কি কি আছে, ভগবানের নাম আছে, ভগবানের রূপ আছে, ভগবানের গুণ আছে, ভগবানের লীলা আছে। এই সবগুলোতে কি করতে হবে আমাদেরকে? সুকীর্তন, সুকীর্তন করা উচিত। খালি কীর্তন না, সুকীর্তন মানে উত্তম রূপে ভগবানের এই নাম রূপ গুণ লীলা এগুলো শ্রবণ কীর্তনে আমাদেরকে যুক্ত থাকতে হবে। এটা হচ্ছে আমাদের করণীয়, ঠিক আছে? আমাদের সাধনা এটা। আচ্ছা, এরপরে বলছে শুধু এখানেই শেষ না, কারণ 7 নম্বর শ্লোকেও তো তিনি তন্নাম রূপ ও চরিত্রের কথা বলছেন। 7 নম্বর শ্লোক কি ছিল? স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্য বিদ্যা। কৃষ্ণ নাম রূপের বা শ্রদ্ধার সহিত আদরের সহিত আহ জপ করার কথা, কীর্তন করার কথা তো তিনি 7 নম্বর শ্লোকে বলেছেন। তাহলে 8 নম্বরে আবার কেন বলছেন? তো 8 নম্বর শ্লোকে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে ভগবানের নাম কীর্তনের সাথে সাথে। সেই বিশেষ বৈশিষ্ট্যটা কি? দেখেন প্রথম লাইনের শেষ দিকে আছে, প্রথম লাইনটির শেষ দিকে আছে দেখেন, সুকীর্তনের পরে আছে অনু, সুকীর্তনানু। তো সুকীর্তনানু এটাকে যদি আমরা একটু আহ, সন্ধি বিচ্ছেদ করে দেখা যায় সুকীর্তন অনু। অনু কি? অনু শব্দটা যে দ্বিতীয় লাইনের প্রথম শব্দ স্মৃত্য, এই স্মৃত্য এর সঙ্গে যুক্ত হচ্ছে অনুস্মৃত্য, ঠিক আছে? তাহলে ভগবানের নাম কীর্তন তো সুন্দরভাবে উত্তম রূপে কীর্তন করা উচিত, তা তো ঠিকই আছে, সাথে সাথে ভগবানকে স্মরণ করা উচিত, অনুস্মৃত্য, ভগবানকে স্মরণ করা উচিত। তো স্মরণাত্মিকা ভক্তির কথা এখানে ইন্ট্রোডিউস করছেন রূপ গোস্বামী। এবং কিভাবে করব? ক্রমেণ, ক্রমেণ মানে ধীরে ধীরে ক্রমে ক্রমে ভগবানের নাম কীর্তন এবং ভগবানের স্মরণে আমাদেরকে যুক্ত রাখতে হবে। কি যুক্ত রাখবো ভগবানের নাম কীর্তন এবং স্মরণে? ভগবানের নাম কীর্তন করতে হলে কোন অঙ্গ দরকার? জিহ্বা। তো এই জন্য পরে বলছে রসনা, রসনা শব্দের অর্থ হচ্ছে জিহ্বা, জিহ্বা দ্বারা ভগবানের নাম কীর্তন করবেন। আর স্মৃত্য, স্মরণ, স্মৃত্য মানে হচ্ছে স্মরণ করা, ভগবানকে স্মরণ করতে হবে। কোন অঙ্গ দিয়ে স্মরণ হয়? মন দিয়ে। নাকি চোখ দিয়ে স্মরণ হয়? চোখ দিয়ে তো স্মরণ হয় না, স্মরণের জন্য কি দরকার? মন দরকার। তো সেজন্য বলছে রসনা শব্দের পরে বলছে মন, রসনা
মানসি নিয়োজ্য। আমাদের রসনা মানে জিহ্বা, মানসি মানে মন, আমাদের মন এবং আমাদের জিহ্বাকে নিয়োজ্য নিযুক্ত করতে হবে। কিসে নিযুক্ত করতে হবে? ভগবানের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি কীর্তনে এবং স্মরণে। ঠিক আছে, প্রথম দুই লাইনের অর্থ আমরা বুঝতে পারলাম। এখন রূপ গোস্বামী, এটার জন্য অনুকূল স্থান কোনটা? ভগবানের নাম কীর্তন এবং স্মরণের জন্য অবশ্য প্রত্যেকটা কাজের জন্য অনুকূল পরিবেশ এর দরকার আছে। যেহেতু আমরা এখন বৈধি সাধন, আমরা নতুন, আমরা সাধন ভক্তিতে আছি, সেজন্য আমাদের পরিবেশের গুরুত্ব আছে। ঠিক আছে, আমরা গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সেই স্তরে যদি যাই, তাহলে টয়লেটে বসেও জব করা যায়। সেটা উনি ওনার শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ উনি ওনার ভক্তির সেই অতি উন্নত স্তরে সেটা করতে পেরেছেন, আমরা তো হয়তো নাও করতে পারি, লিস্ট আমি তো নাই। হ্যাঁ। তো এই জন্য আমাদের অনুকূল স্থান এর দরকার আছে। যে কোনো কাজে সিদ্ধি প্রাপ্তির জন্য স্থান খুব গুরুত্বপূর্ণ। অনুকূল স্থান যদি না থাকে, তাহলে ওই কার্য সিদ্ধির জন্য খুব প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। যেমন মনে করুন, কালকে আমার পরীক্ষা আছে মনে করুন, ঠিক আছে, মনে করেন আমার কোনো বোর্ড পরীক্ষা, খুব মনে করেন বাংলাদেশে যারা আমরা যাচ্ছি, মনে করেন আমার 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 বিসিএস পরীক্ষা আছে কালকে। এখন আমি যদি হাই রোডের পাশে গিয়ে টেবিল লাগাইয়ে ওখানে পড়তে বসে লাইট জ্বালাইয়ে, তো এখানে পড়া হবে? সুন্দর মনোযোগ দিয়ে পড়তে পারবো আমি? কি বলেন সবাই? হ্যাঁ কি না বলেন? না, হবে না। কেন হবে না? আরে হাই রোড, বিশ্ব রোড এটা, হাজার হাজার মুহূর্তের মধ্যে গাড়ি আসা যাওয়া করতেছে, হর্ন দিচ্ছে, আপনি এখানে মনোনিবেশ করতে পারবেন না। স্বাভাবিক, আমি মন দিয়ে পড়তে পারবো না। তো স্থানের দরকার আছে কিনা? মনোযোগ যদি দিতে হয়, পড়তে হয়, তাহলে কি করি আমরা? নিরিবিলি একটা ঘরে, কেউ ডিস্টার্ব করবে না, মোবাইলটাও দূরে, আমি মনোযোগ ফোকাস করতেছি, হ্যাঁ? তাও তো মন বিভ্রান্ত হয়। তো সেই কারণে রূপ গোস্বামী বলছে স্থানের দরকার আছে। ভগবানের নাম কীর্তন এবং ভগবানের স্মরণ স্মরণ আসার জন্য এবং সুকীর্তনের জন্য আমাদের কি দরকার আছে? স্থানের গুরুত্ব আছে। তো সেই স্থানটা কোথায়? তৃতীয় লাইনে আসুন। তিষ্ঠান ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদখিলমিত্যুপদেশ সারম। তিষ্ঠান ব্রজে, তিষ্ঠন মানে হচ্ছে স্থিত হয়ে, অবস্থান করে। কোথায় অবস্থান করে? ব্রজে, মানে ব্রজধামে অবস্থান করে। ব্রজধামে থাকলেই হবে? না না, বৃন্দাবনে ইচ্ছা হলো চলে গেলাম, গিয়ে বাস করা শুরু করলাম, হবে না। পরে আরেকটা বলছে, তৎ অনুরাগী জন অনুগামী। তৎ অনুরাগী জন অনুগামী মানে হচ্ছে, তৎ অনুরাগী মানে ভগবানের যিনি অনুরাগী জন, তৎ মানে কৃষ্ণ, কৃষ্ণের যিনি অনুরাগ, অনুরাগী মানে কৃষ্ণের প্রতি যার অনুরাগ আছে, হ্যাঁ, সেই রকম জন বা ভক্তের অনুগামী হয়ে ব্রজে থাকতে হবে, স্বাধীনভাবে না। তিষ্ঠন ব্রজে তৎ অনুরাগী জন অনুগামী, বুঝতে পারছেন আশা করি? তিষ্ঠন ব্রজে, ব্রজে বাস করবেন। কিভাবে বাস করবেন? তৎ অনুরাগী, কৃষ্ণের প্রতি যার অনুরাগ আছে, আসক্তি আছে, যিনি কৃষ্ণের প্রতি রাগাত্মিকা ভক্তি যার আছে কৃষ্ণের প্রতি, সেই রকম ব্রজবাসীর অনুগামী হয়ে বা অনুসারী হয়ে ব্রজে বাস করতে হবে। আর এইভাবেই সময়ের সদ্ব্যবহার করা উচিত। চতুর্থ লাইনে বলছে কালম, কালম মানে হচ্ছে কাল বা সময়, কালম নয়ের, সময়ের ব্যবহার করা উচিত এভাবে। আর এই হচ্ছে অখিলম ইতি উপদেশ সারম, এই উপদেশ হচ্ছে সমস্ত উপনিষদের, সমস্ত উপদেশের সার উপদেশ। ব্রজে বাসপূর্বক ভগবানের প্রতি অনুরাগ আছে এরকম ভক্তের অধীনে থেকে, আনুগত্যে থেকে ভজন করা, এই হচ্ছে সমস্ত উপদেশের সার। আমরা দেখেছি, প্রথম দিকে আলোচনা করছি যে সমস্ত বৈদিক শাস্ত্রের সার উপদেশ হচ্ছে এই উপদেশামৃত, আর এই উপদেশামৃতেরও সার উপদেশ হচ্ছে এই 8 নম্বর শ্লোক। এখন আমরা ক্লাসের শুরুতে বলছিলাম যে এখানে রাগানুগা ভক্তির কথা আছে। রাগানুগা ভক্তির কথা কোথায় আছে? আমরা তো এরকম দেখতে পাই না শ্লোকের মধ্যে কিছু। রাগানুগা কোত্থেকে আসছে এখানে? তো তার প্রমাণ হচ্ছে, আমরা যদি রাগানুগা ভক্তি কি জিনিস তার সংজ্ঞাটা যদি জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে রাগানুগা ভক্তির কথা যে এই শ্লোকের মধ্যে আছে। হ্যাঁ,
তো এই শ্লোকের ব্যাখ্যাতে ভক্তিবিনোদ ঠাকুর পয়ার আকারে, ছন্দ আকারে, পয়ার আকারে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, নামাদির স্মৃতি আর কীর্তন নিয়মে নিয়োজিত কর জিহ্বা চিত্ত ক্রমে ক্রমে, ব্রজে বসি অনুরাগীর সেবায় অনুসার, সর্বকাল ভজ এই উপদেশ সার। এই উপদেশ সার, হ্যাঁ, এই উপদেশের সার হচ্ছে নাম আদি স্মৃতি এবং কীর্তন, ভগবানের নাম আদি স্মরণ এবং কীর্তন করা, এবং এটাতে জিহ্বা এবং আমাদের মনকে ক্রমে ক্রমে নিয়োজিত করা, এবং ব্রজে বসি অনুরাগী সেবা অনুসার, ব্রজে থেকে, ব্রজবাসী যিনি আছেন তার অনুগত্যে থেকে সেবা করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের ভাষ্য, পয়ার আকারে তিনি এরকম বলছেন। যাই হোক, এখন রাগানুগা ভক্তির কথা আমরা আর একটু একটু দেখার চেষ্টা করছি, রাগানুগা ভক্তি আসলে কি। তো আমরা জানি, এবং ভক্তি রসামৃত সিন্ধুতে আপনারা যখন পড়বেন সেখানেও আছে, হয়তো আপনার প্রথম শুনলে একটু একটু বুঝতে একটু হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু একটু শুনে রাখেন তাইলেই হবে। অত ভালো করে যদি এখন নাও বুঝতে পারেন, ভক্তি রসামৃত সিন্ধু পড়লে আশা করি আরো ভালো বুঝবেন, বা যারা ভক্তি রসামৃত সিন্ধু আগে পড়ছেন আপনারা অবশ্যই জানবেন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা আছে যে আমাদের ভক্তি 3 প্রকার: সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। ভক্তি রূপ গোস্বামী ভক্তিকে 3 ভাবে ভাগ করছেন: সাধন ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি। বুঝতে পারছেন অতটুকু? 3 ভাগে আমাদের ভক্তি ভাগ করছেন: সাধন ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি। আচ্ছা, বুঝলাম সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। এরপরে কি? এই সাধন ভক্তিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। যে সাধন ভক্তির কথা বলেছে, সাধন ভক্তিকে আবার কয় ভাগে ভাগ করা হচ্ছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাবে? বৈধি সাধন ভক্তি, রাগানুগা সাধন ভক্তি। বৈধি সাধন ভক্তি, রাগানুগা সাধন। সাধন ভক্তি 2 প্রকার: বৈধি সাধন ভক্তি, রাগানুগা সাধন। বৈধি সাধন ভক্তি কি? তখন প্রশ্ন হতে পারে। শাস্ত্রের নির্দেশ অনুসরণ করে বা মেনে, শাস্ত্রের নির্দেশ এবং গুরুর নির্দেশ মেনে যে ভক্তি, সেটাই হচ্ছে বৈধি সাধন ভক্তি। বৈধি সাধন ভক্তির সংজ্ঞা হচ্ছে এটা, যে আহ শাস্ত্রের নির্দেশ এবং গুরুর নির্দেশ মেনে আমরা যে ভক্তি অনুশীলন করি সেটাই হচ্ছে বৈধি সাধন ভক্তি। এবং আমরা সাধারণত সবাই এই এই বৈধি সাধন ভক্তিতেই আছি। যেমন মানে প্রথমে আমরা যখন ভক্তিটা শুরু করি, আমরা সাধারণত আমরা এই বৈধি ভক্তি থেকেই শুরু করি। কেননা দেখবেন, আমাদেরকে কেউ না কেউ এসে বুঝিয়েছে ভগবানের নাম করার কথা, ভক্তি যোগ অনুশীলন করার কথা। হ্যাঁ, আহ গীতা ভাগবতম পড়ার কথা কেউ তো বুঝাইছেন না। তো সে এই যে বুঝিয়েছেন কোন একজন ভক্ত এসে আমাদেরকে, এটাই হচ্ছে আমরা আমরা কোত্থেকে জানলাম এটা? না, আমরা এটা জানলাম শাস্ত্র থেকে, শাস্ত্র থেকে জানতে পারলাম। তো এটা হচ্ছে, এই হচ্ছে বৈধি ভক্তি, যে শাস্ত্রের নির্দেশ মেনে আমরা যখন ভক্তির অঙ্গগুলো অনুশীলন করি, সেটা হচ্ছে বৈধি সাধন ভক্তির সংজ্ঞা। আচ্ছা, বৈধি সাধন ভক্তির কথা এতক্ষণ পর্যন্ত রূপ গোস্বামী 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করছে। যেটা আমরা 1 থেকে 7 পর্যন্ত দেখলাম, সেখানে সব শাস্ত্রের নির্দেশ মেনে আমরা সবকিছু করি, শাস্ত্রের নির্দেশের কথা লেখা আছে। এবং বৈধি সাধন ভক্তিতে রাগ মানে আসক্তির কমতি আছে, মানে আমাদের সহজাত আকর্ষণ নাই ভক্তির প্রতি, কিন্তু শাস্ত্রের নির্দেশ আছে, গুরুর নির্দেশ আছে, সাধুরা নির্দেশ দিয়েছেন, সেই কারণে আমরা আমরা এই ভক্তিটা করি। কিন্তু আমাদের মানে স্বাভাবিক আকর্ষণটা আমাদের অনেক সময় থাকে না, আমাদের স্বাভাবিক আকর্ষণ থাকে না রাগ বৈধি সাধন ভক্তি অবস্থাতে। আচ্ছা, এরপরে আহ রাগানুগা সাধন ভক্তিতে কি হয়? রাগানুগা সাধন ভক্তির সংজ্ঞা দিয়ে বলা হচ্ছে যে আহ যেখানে যখন ভক্তির যে স্তরে একজন ভক্ত ব্রজবাসী বা রাগাত্মিকা ভক্তদের অনুসরণ করে ভক্তি অনুশীলন করে, সেটাই হচ্ছে রাগানুগা ভক্তি। রাগাত্মিকা ভক্তদের অনুসরণ করে যে ভক্তি সম্পাদন করি আমরা, সেটাই হচ্ছে রাগানুগা ভক্তি। রাগ শব্দের অর্থ হচ্ছে আসক্তি,
আকর্ষণ কৃষ্ণের প্রতি। তো রাগাত্মিকা ভক্তদের অনুসরণ করে যে ভক্তি, সেটা রাগানুগা ভক্তি বুঝলাম। এখন এই রাগাত্মিকা ভক্ত কারা? তো রাগাত্মিকা ভক্ত বলা হচ্ছে যে যারা ভগবানের পার্ষদ, ব্রজবাসীগণ, তারা হচ্ছে রাগাত্মিকা ভক্ত, যাদের কৃষ্ণের প্রতি স্বাভাবিক আকর্ষণ আছে, সহজাত আকর্ষণ আছে কৃষ্ণের প্রতি, তারা হচ্ছে রাগাত্মিকা ভক্ত। যেরকম নন্দ মহারাজ, যশোদা মাতা, শ্রীদাম, সুদাম বা ব্রজবাসীগণ, ব্রজবাসীরা সবাই তারা সাধনা করে যে কৃষ্ণের প্রতি আকর্ষণ লাভ করছেন সেরকম না। তারা নিত্যকাল ধরে তারা ভগবানের প্রতি তাদের এই শুদ্ধ রাগ বা আকর্ষণ আছে, আসক্তি আছে কৃষ্ণের প্রতি। তো তাদের যে ভক্তি কৃষ্ণের প্রতি, সেটাকে বলা হয় রাগাত্মিকা ভক্তি। এবং সেই ব্রজবাসীদের অনুসরণ করে যে ভক্তি আমরা করব বা করি, সেটাকে বলা হয় রাগানুগা ভক্তি। তো বৈদিক ভক্তি থেকে রাগানুগা ভক্তিটা একটু উন্নত। আর রাগানুগা ভক্তিতে কি হয়, ভক্ত, বৈদিক ভক্তিতে আমরা ইন্দ্রিয় প্রধান হয়ে থাকে, ভক্তিগুলো ইন্দ্রিয় প্রধান হয়ে থাকে, মনের কাজ কম। মানে মনকে আমরা এত বেশি ভগবানে নিবদ্ধ করে রাখতে পারি না, মন বিচলিত তো নতুন অবস্থায় তো। কিন্তু রাগানুগা ভক্তি স্তরে যখন একজন ভক্ত আসে, তখন তিনি মনকে খুব গুরুত্বপূর্ণ ভাবে বা খুব বেশি করে তিনি মনকে নিযুক্ত করেন ভগবত সেবাতে। সেজন্য এখানে বলা হচ্ছে অনুস্মৃত্য ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য। রাগানুগা ভক্তিতে রসনা বা ইন্দ্রিয় আছে, সাথে সাথে মনকেও যুক্ত করতে হয়। এই রাগানুগা ভক্তি স্তরে এসে ভক্ত দুইটা দেহে ভগবানের সেবা করে। এক হচ্ছে সাধক দেহ, যেই দেহটা হচ্ছে এই যে জড় দেহ, জড় দেহেও ভক্ত ভগবানের সেবা করে এবং বৈদিক ভক্তির যে নিয়ম কানুন সেগুলো পালন করে। আর সিদ্ধ দেহে ভক্ত মানসে ব্রজে রাধাকৃষ্ণের সেবা করে। সিদ্ধ দেহ মানে কি, সে তার স্বরূপ সম্বন্ধে বুঝতে পারে, অনুভব করতে পারে, এবং মানসে সে রাধাকৃষ্ণের সেবা করে ব্রজে, মানসে। তো সেখানে বলা হচ্ছে অনুস্মৃত্য, স্মরণ অঙ্গের কথা এই শ্লোকে বলছেন, রচনা মনসী নিয়োজ্য। তো এইটা হচ্ছে প্রমাণ। আর এই কারণে আচার্যরা বলছেন যে এখানে এই ভক্তিটা হচ্ছে রাগানুগা ভক্তি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যারা বৈদিক ভক্তি এখন অনুশীলন করছি, আমাদের লক্ষ্য কিন্তু বৈদিক ভক্তি স্তরে থাকা না। বৈদিক ভক্তি স্তর আমরা করছি, বৈদিক ভক্তি অনুশীলন করছি, যেন আমরা অন্তিমে বা এক সময় আমরা যেন রাগানুগা ভক্তি স্তরে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। কিন্তু শিল প্রভুপাদ বলছেন যে একটা বাচ্চা যখন হাঁটতে শিখে, সে হাঁটতে শিখে, ওঠে, দাঁড়ায়, একটু সময় পড়ে যায়, একটু সময় এক দুই পা সামনে যায়, এরপর আবার পড়ে যায়। তো এই যে বাচ্চার যে হাঁটার শিখাটা, সেটা হচ্ছে বৈদিক সাধন ভক্তি। আচ্ছা, সারা জীবন কি বাচ্চাটা এরকমই থাকবে? এই একটা দাঁড়াবে, তারপরে পড়ে যাবে, এরকমই থাকবে কি? না, এরকম তো থাকবে না। সে যখন এরকম এক্সপার্ট হয়ে যাবে, একটু পড়বে, একটু দাঁড়াবে, এরপরে যখন শিখে যাবে হাঁটা, তখন সে শুধু হাঁটা না, সে দৌড়াতেও পারে। দৌড়াতেও পারে না, সে উঠতেও পারে, লাফও দিতে পারে, জাম্প করতে পারে, কত কিছু করতে পারে। যারা অ্যাথলিট, যারা অলিম্পিক্সে গেম দেখেন আপনারা, কত কিছু, তারা কত রকম শারীরিক ভারসাম্য বজায় রেখে কত কিছু করে, রশির উপর দিয়েও তারা হাঁটতে পারে। তো এগুলো তো শিল প্রভুপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন যে যখন আমরা অনুশীলন করি, প্র্যাকটিস করি, এটা হচ্ছে বৈধি, যারা হাঁটা শিখা। কিন্তু যখন আমরা হাঁটা শিখে যাই, যখন দৌড়াতে শিখে যাই, সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। এবং চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে যে বৈদিক ভক্তে ব্রজ ভাব পাইতে নাহি শক্তি। যদি আমরা ব্রজে কৃষ্ণের সেবা অধিকার লাভ করতে চাই বা সেবা অংশগ্রহণ করতে চাই, তাহলে বৈদিক ভক্তি দ্বারা সেটা লাভ করা যায় না। অবশ্যই রাগানুগা ভক্তি স্তরে ভক্তকে আসতে হবে। রাগানুগা ভক্তিতেই ভগবানকে ব্রজে রাধা কৃষ্ণের সেবা ভাব লাভ করা যায়। তো এগুলো হচ্ছে এই রাগানুগা ভক্তির কথা বললাম, তো সেই কারণে বলা। এটাও এখানে এই শ্লোকের মধ্যে অত এই বিষয়ে অত বিস্তারিত নেই, জাস্ট বললাম। এখন শিলা প্রভুপাদ তাৎপর্য শুরু করছেন মনের কথা দিয়ে, কেননা এই শ্লোকে মনকে যুক্ত করার জন্য বলা হয়েছে। তো শিলা প্রভুপাদ এই জন্য মনের কথা বলছেন যে মন আমাদের শত্রু, মন আমাদের বন্ধু। গীতার মধ্যে একটা শ্লোক আছে, জানেন আপনারা এটা? ভগবান বলছেন গীতার মধ্যে আমাদের মন আমাদের বন্ধু, আমাদের মন আমাদের শত্রু। গীতার কোন শ্লোকে আছে?
কারো মনে আছে এই শ্লোকটা? একটা শ্লোক তো আছে জানি, কিন্তু কোন শ্লোকটা মনে আছে কি কারো? উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত, মনে আছে? আত্মৈবাত্মনা বন্ধু আত্মৈব রিপুরাত্মনা বন্ধুরাত্মাত্মনা তস্য येनात्मैवात्मना जितः অনাত্মনস্তু শত্রুত্বে বর্তে তৎমৈব শত্রুবৎ। মনকে যে আমাদের বন্ধু এবং মন আমাদের শত্রু, সেই সম্বন্ধে গীতায় ভগবান ধ্যান যোগ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে কৃষ্ণ এই বিষয়ে উপদেশ দিয়েছেন। সেটাই ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন। তো প্রভুপাদ তো এখানে আহ প্রভুপাদ মনের কথা বলছেন, যেহেতু এটা সাদৃশ্যপূর্ণ, সেই জন্য আমি বললাম যে গীতার 6 অধ্যায়ের 5 এবং 6 নাম্বার শ্লোক, গীতার 6 অধ্যায়ের 5 এবং 6 নাম্বার শ্লোকে এই শ্লোক আছে, যে শ্লোকের অনুবাদ ছিল প্রভুপাদ সহজ করে এখানে বলছেন, মন আমাদের বন্ধু এবং মন আমাদের শত্রু। মনকে কি করতে হবে তাইলে? বন্ধুতে পরিণত করতে হবে, নাইলে তো মন আমাদেরকে বিপথে নিয়ে যেতে পারে। সে কারণে উপদেশ দেয়া হয় যে কোনো সময় একজন পরমার্থবাদী তার অসংযত মনকে বিশ্বাস করবেন না। মনকে যদি বিশ্বাস করে তাহলে তিনি বিপদে পড়বে। মন আমাদেরকে সবসময় বিপদে করে। সে কারণে পঞ্চম স্কন্ধের 6 অধ্যায়ের 3 নাম্বার শ্লোকে শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, আহ শ্যামচন্দ্র সুজিতেন্দ্রীয় প্রভু, ঠিক আছে, আপনি সেবা করুন, অসুবিধা নেই। শ্যামচন্দ্র সুজিতেন্দ্রীয় প্রভু সেবা করুন, সমস্যা নেই। ভাগবতমে 5, 6, 3, শ্রীমদ্ ভাগবতমে, এখানে এই শ্লোকে ভাগবতে এই মনের কথা বলছে যে না কুরিয়াত করহিচিত সখ্যম মনসি হি অনবস্থিতে ইয়ৎ বিশ্রম্বাত চিরাত চীর্ণম চস্কন্দ তপ ঐশ্বরম। এই শ্লোকে বলা হচ্ছে, পণ্ডিতেরা বলে মন স্বভাবতই অত্যন্ত চঞ্চল, তাই মনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা উচিত নয়। অসংযত মনের কথা এখানে বলা হচ্ছে, মনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা উচিত নয়, কেননা মন স্বাভাবিকভাবে এটা চঞ্চল, এবং মনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলে যে কোনো সময় মন আমাদের সঙ্গে প্রতারণা করতে পারে। সে কারণে মনকে ট্রেনিং করে, মনকে প্রশিক্ষিত করে আমাদেরকে এটাকে সংযত বা লাইনে আনতে হবে। বলছে, তো উদাহরণ দিচ্ছেন এই শ্লোকে যে এমনকি এই মন এত কত ভয়ানক যে দেবাদিদেব মহাদেব তিনি পর্যন্ত ভগবানের মোহিনী মূর্তি দেখে বিচলিত হয়ে গেছিলেন। সৌবরী মুনি যোগ সিদ্ধির অতি উন্নত অবস্থা থেকেও তিনি বিচলিত হয়ে গেছিলেন। মন এত ভয়ানক, বড় বড় মুনি ঋষিদেরকে পর্যন্ত বিভ্রান্ত করে দেয় এই মনের কথা। আমরা এই ভাগবতমের এই শ্লোকে আমরা দেখলাম। তারপরে মনের কথা আরো বলছে, নিত্যম দদাতি কামস্য ছিদ্রম তম ইয়নুয়েরয় যোগিনো কৃত মৈত্রস্য পত্যুর্জায়ীব পুংশ্চলি। বলছে আহ অসংযত মন হচ্ছে অসতির ন্যায়, অসতির ন্যায়। অসতী যেরকম আহ যেমন এক পুরুষ একাধিক স্ত্রীতে আসক্ত, বা একজন স্ত্রী একাধিক পুরুষে আসক্ত, তাদেরকে আমরা বলি অসতী বা অসৎ। তা আমি খালি এখানে অসতী বলতে খালি মাতাজিদেরকে বুঝাচ্ছি এরকম না, আপনারা এরকম ভাববেন না। মানে অসতী বলতে একজনের প্রতি আসক্ত না, একের অধিক জনের প্রতি আসক্ত, সেটাকে বলা যায় অসতী বা অসৎ। তো বলছে যে যার মন বা যাদের মন অসংযত, তাদের মন হচ্ছে সেই রকম অসতির মতো। অসতী যে তাকে বিশ্বাস করা যায় না, সে যে কার প্রতি উম, আনুগত্য পরায়ণ সেটা বোঝা যায় না, সে যে কোন পুরুষের প্রতি বা সেই পুরুষটা যে কোন স্ত্রীর প্রতি যে সে বিশ্বাস স্থাপন করছে সেটা বলা যায় না। সে যে কোনো সময় তার নিজের স্বার্থের জন্য যে কাউকে কি করতে পারে, প্রতারণা করতে পারে। তো মনও সেই রকম, মনকে ওটার সঙ্গে তুলনা করে বলছে মনও সেই রকম, যে কোনো সময় আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। এই জন্য মনকে অসংযত যখন থাকে, মনকে বিশ্বাস করা ঠিক না, উচিত না। ঠিক আছে, এরকম হচ্ছে, এই হচ্ছে মনের ব্যাপারে ভাগবত আমাদেরকে সাবধান করছে, যে এই মন সবসময় আমাদের কাম বাসনা বা ইত্যাদি ইত্যাদি আমাদের মধ্যে প্রদান করে। এরপরে আহ
পঞ্চম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 5 নাম্বার শ্লোক, সেখানেও মনের কথা বর্ণনা করা হচ্ছে। মনের কথা বলে সেখানে বলছে, কাম মন্যু মদো লোভ শোক মোহ ভয়াদয় কর্মবন্ধশ্চ যন্মূল স্বীকুর্যাৎ কোন তদ্বুদঃ। আমাদের মন হচ্ছে কাম, ক্রোধ, লোভ, শোক, মোহ, ভয়, এই সব কিছুর আশ্রয়স্থল হচ্ছে মন। ঠিক আছে, এই সব কিছুর আশ্রয়স্থল হচ্ছে মন। তো সেই কারণে এই 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 যে কাম, ক্রোধ ইত্যাদি ইত্যাদি এই সবগুলো কি করে, আমাদের কর্মবন্ধন সৃষ্টি করে। অতএব এই শ্লোকে জিজ্ঞেস করা হচ্ছে, কোন বুদ্ধিমান ব্যক্তি আছে যিনি মনকে বিশ্বাস করবেন, যিনি তার অসংযত মনকে বিশ্বাস করবেন? এর মানে কোনো বুদ্ধিমান ব্যক্তি তার অসংযত মনকে বিশ্বাস করবেন না, এটা হচ্ছে বিষয়। তো এইভাবে শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে সাবধান করছে মনের ব্যাপারে, আমরা যেন আমাদের মনকে বুঝতে পারি বা সংযত করি। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে আরো, মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মুক্ষয়। মন হচ্ছে আমাদের বন্ধন এবং মুক্তির কারণ। যার মন যার বন্ধু, সেই মন তাকে মুক্তির দিকে নিয়ে যায়। আর যার মন যার যে শত্রু, সেই মন তাকে বিপথে নিয়ে যায়, শত্রু মন। সেই কারণে মনকে সংযত করতে হবে। আমরা জাস্ট প্রবাদের তাৎপর্যের প্রথম লাইন নিয়ে একটু আলোচনা করছি যে মন আমাদের সংযত করতে হবে। কেন মন সংযত করব, প্রশ্ন হতে পারে, কেন মন সংযত করব? কারণ মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবো না যদি আমরা সারা জীবন মন সংযত করার চেষ্টা না করি। মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারবো না, ভগবানকে স্মরণ করতে পারবো না মৃত্যুর সময় যদি মন সংযত না হয়। জমজম বা স্মরণ ভাবম, এই শ্লোক প্রভুপাদ এই জন্য তাৎপর্য বলছে যে দেহ ত্যাগের সময় আমাদের তো সূক্ষ্ম দেহ, মন, জড় মন, বুদ্ধি, এগুলো এগুলো কি করে, এগুলো নিয়ে একটা সূক্ষ্ম দেহ গঠন হয়। কিন্তু যদি সেই সময় আমরা প্রতিকূল চিন্তা করি, তাহলে সেই প্রতিকূল চিন্তার অনুরূপ আমরা মৃত্যুর পরবর্তীতে ওই রকম একটা দেহ লাভ করব। আর যদি মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করি, তাহলে ভগবানের ধাম প্রাপ্ত হতে পারবো। সেই কারণে রূপ গোস্বামী ভক্তের মনকে সংযত করার জন্য উপদেশ দিলেন। সেই রকম ভাবে মনের সাথে সাথে জিহ্বাকেও শিক্ষিত করতে হবে, যেন জিহ্বা দুইটা কাজ করে সবসময়, প্রসাদ পায় এবং কৃষ্ণ কথা বলে। প্রসাদ ছাড়া অন্য কোনো কিছু যেন জিহ্বা না খায়, এবং কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা যেন জিহ্বা না বলে। এবং এইসব করতে হবে তিষ্ঠন ব্রজে, ব্রজে বাস করে। তো ব্রজ, ব্রজ বলতে কোন অংশটাকে বোঝানো হচ্ছে? প্রভুপাদ বলছেন 84 ক্রোশ ব্যাপী যে বিস্তৃত, সেটাই হচ্ছে ব্রজভূমি। সেই ব্রজভূমিকে রূপ গোস্বামী এখানে ব্রজ শব্দের দ্বারা বলছে। বৃন্দাবনে বাস করতে হবে। একলা একলা বৃন্দাবনে বাস করবো? প্রভুপাদ বলছেন না, বৃন্দাবনে বাস করতে হবে, শুদ্ধ ভক্তদের শরণ নিয়ে সেখানে বৃন্দাবনে বাস করতে হবে। আর এইভাবে বৃন্দাবনে বাস করে, শুদ্ধ ভক্তের শরণ নিয়ে বৃন্দাবনে বাস করে শ্রীকৃষ্ণ এবং তার অপ্রাকৃত লীলা স্মরণ করতে হবে। স্মৃত্যু প্রমেণ রসনা মনসি নিয়োজ্য। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণম স্মরণ জনম চাস্য পৃষ্ঠম নিজ সমাহিতম তত্তৎ কথা রতশ্চাসৌ কুরিয়াদ বাস ব্রজে সদা। ব্রজে বাস করে কি করণীয় আমাদের? ব্রজে কি ফটো সেশন করতে যাই আমরা? না, ব্রজে গিয়ে আমাদের করণীয় সম্বন্ধে রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু বলছে, ভক্তের সর্বদা ব্রজভূমিতে বাস করা উচিত, সর্বদা শ্রীকৃষ্ণ তার পার্শ্বদের কথা স্মরণ করা উচিত, আর তার ভগবানের শুদ্ধ ভক্তদের বা পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করে তাদের নিত্য তত্ত্বাবধানে ভগবত ভজন করা উচিত, ভগবানের কথা শ্রবণ কীর্তনে মগ্ন থাকা উচিত, তত্তৎ কথারত, এইরকম ভাবে ব্রজে থাকতে হবে। ঠিক আছে। আর এই যে বললাম না একটু আগে যে রাগানুগা ভক্তির কথা এই শ্লোকে বলা হচ্ছে, পরে দেখুন 66 নম্বর পৃষ্ঠা, ভক্তির উপদেশামৃত গ্রন্থের 66 পৃষ্ঠা দেখুন, প্রভুপাদ দেখেন একটা শ্লোক বলছেন, এই কৃষ্ণ স্মরম, এই শ্লোকের পরের শ্লোকটা। এই শ্লোক কি বলছে? সেবা সাধক রূপে না সিদ্ধ রূপে না চাত্রহি তদ ভাব লিপ্সুনা কারিয়া প্রজা লোকানুসারতা। এটা হচ্ছে রাগানুগা ভক্তের কথা, এই শ্লোকের মধ্যে লেখা আছে যে সেবা সাধক রূপে ন। রাগানুগা স্তরে ভক্ত কি করেন? তিনি সাধক রূপে বা সাধক দেহে
সেবা করেন, ভক্তির যে বিধি ভক্তির নিয়মগুলো সেগুলো তিনি পালন করেন। আর সিদ্ধ রূপে না চাত্রহি, সিদ্ধ দেহে বা ওনার প্রকৃত স্বরূপে মানসে তিনি কি করেন, ব্রজলোক অনুসারত, ব্রজবাসীদের অনুসরণ করে তিনি কৃষ্ণ সেবা করেন। তো এটা হচ্ছে বিষয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, যার চিত্তে কৃষ্ণ ভক্তির উদয় হয়নি তার উচিত সব রকম জড় অভিলাষ ত্যাগ করে কৃষ্ণের নাম রূপ লীলা পরিকর আদি স্মরণ ও কীর্তন করা এবং এইভাবে বৈদিক ভক্তি অনুশীলন করে মনকে শিক্ষিত করা। এজন্য বলছে ক্রমেই না, মানে হুট করে তো হবে না, ক্রমে ক্রমে আমরা এই রাগানুগা স্তরে যেতে পারবো। এবং এটাই হচ্ছে সমস্ত উপনিষদের সার কথা। তো এই জন্য আমাদের ক্রমে না, ক্রমে ক্রমে যেতে হবে। ক্রমে ক্রমে কিভাবে যাব? প্রথমে শ্রবণ করতে হবে। তো শিল প্রভুপাদ ৬৭ পৃষ্ঠা এখানে দশার কথা বলছেন, যে আমাদের কিছু ভক্তিতে প্রগতি যখন আমরা লাভ করি বা আমাদের মনকে এবং ইন্দ্রিয়গুলোকে যখন আমরা ট্রেনিং বা প্রশিক্ষণ দিই, তখন আমাদের কিছু স্তর অতিক্রম করতে হয়। শ্রবণ দশা, বরণ দশা, স্মরণ দশা, তারপরে এরকম ৫ প্রকার দশার কথা প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন। তো সেগুলো আমরা একটু আলোচনা করব এখন, যে এই দশাগুলো কি আসলে। ঠিক আছে। ওকে। তো শিল প্রভুপাদ বলছেন, ১ মিনিট, এই স্লাইড দেখলে আমাদের একটা প্রবণতা আছে স্ক্রিনশট একটা মারি দেওয়া। এই স্ক্রিনশট মারিয়েন না সবাই, কাগজ কলম থাকলে একটু লেখার চেষ্টা করেন। এটা একটা খারাপ গুণ, স্ক্রিনশট একটা দিয়ে দিই শেষ, কাজ হয়ে গেছে। এটা আমার কাছে থাকবে, এটা ঠিক না। কাগজ কলমে লিখেন কষ্ট করে একটু, স্ক্রিনশট তো দিতেই পারবেন, এটাতে তো অসুবিধা নেই। যাই হোক, তো শিল প্রভুপাদ তাৎপর্য যেটা বলছেন সেটাই এখানে স্লাইডে আমি just লিখলাম খালি, তো দেখবেন। একজন সাধকের জীবনে প্রথম পর্যায় হচ্ছে শ্রবণ দশা। প্রথম দশার নাম হচ্ছে শ্রবণ দশা। শ্রবণ দশা মানে কি? এই স্তরে ভগবানের নাম রূপ ইত্যাদি সম্পর্কে শ্রবণ করি, আমরা just শুনি, ভক্তদের কাছ থেকে, শুদ্ধ ভক্তের কাছ থেকে আমরা শ্রবণ করি। এর পরবর্তী, শ্রবণের পরবর্তী দশা কি? বরণ দশা। পরবর্তী দশার নাম হচ্ছে বরণ দশা। বরণ দশা মানে কি? বরণ দশা মানে হচ্ছে কৃষ্ণলীলা শ্রবণ করে সাধক দ্বিতীয় পর্যায়ে আসে। শ্রবণের পরে এই স্তরে, এই জন্য এটাকে বলেছে দ্বিতীয় দশা বা বরণ দশা। এই পর্যায়ে কি হয়? যা শ্রবণ করেছে এবং উপলব্ধি করেছে সেই বিষয়গুলোর কীর্তন করতে তিনি শুরু করেন। মানে আমি যা শুনলাম কৃষ্ণ কথা, ভগবানের লীলা ইত্যাদি ইত্যাদি শুনলাম, সেই শ্রবণীয় আমি যা শুনছি সেটা আমি কীর্তন করছি এখন। কীর্তন কখন করলাম? আমি আগে শুনলাম, উপলব্ধি করলাম, তারপরে কীর্তন করলাম। এমন না যে শুনলাম, শোনার পরে পরে কীর্তন, না, শ্রবণ করলাম, শ্রবণের পরে উপলব্ধি করলাম, তারপরে কীর্তন করলাম। ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় দশা, বরণ দশা। বরণ দশা মানে হচ্ছে কীর্তন করা, যা শুনলাম তা বলবো, কীর্তন করবো। তৃতীয় স্তর হচ্ছে স্মরণ দশা। স্মরণ দশা মানে কি? স্মরণ দশা মানে হচ্ছে যখন শ্রবণ কীর্তন করব, সহজাত ভাবে মানে স্বাভাবিক ভাবে হৃদয়ের অন্তঃস্থল থেকে যখন কীর্তন করে ভক্ত, মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে যখন বরণ দশা কোনো ভক্ত অনুশীলন করে, তখন সেই ভক্ত স্মরণ দশা অর্জন করে। স্মরণ মানে সে ভগবানকে স্মরণ করে। স্মরণের আবার 5টা ধাপ আছে বা 5টা স্তর আছে। স্মরণের আবার উপবিভাগ আছে বা উপপর্যায় আছে 5টা। স্মরণের এই উপবিভাগ গুলো কি? স্মরণ, ধারণা, ধ্যান, অনুস্মৃতি এবং সমাধি। এই হচ্ছে 5টা স্তর, স্মরণের 5টা স্তর এগুলো। ঠিক আছে, স্মরণের 5টা স্তর। এখন আম, স্মরণ কি, ধারণা কি, ধ্যান কি, অনুস্মৃতি কি, সমাধি কি, আমরা তো জানি না। আপনারা কেউ জানেন এগুলোর মানে কি? কারো জানা আছে?
জয়দন্ত বলুন। মাইক অন করো, হরে মাইক। কৃষ্ণ। শোনা যাচ্ছে প্রভু? শোনা যাচ্ছে প্রভু, বলো। শুনতে পাচ্ছি, বলুন। প্রথম প্রভু প্রথমত স্মরণ স্মরণ হচ্ছে যে ভগবানের নামকে স্মরণ করা অথবা ভগবানকে স্মরণ করা। আচ্ছা, এরপর ধারণা। এরপর হচ্ছে যে ধারণা। ধারণা হচ্ছে আহ যেমন ভগবানের যে বিশেষ লীলা আছে, ভগবানের বিশেষ রূপ আছে, এটাকে ধারণা করা। ধারণা মানে কি? আমার এরকম, এই যে বললাম যে ভগবানের কোন বিশেষ রূপ, যে ধারণা হচ্ছে বিশেষ রূপ আছে। এরপরে আচ্ছা, এই যে সংজ্ঞা দিচ্ছেন, এটা কোথাও আপনি পড়েছেন না আপনি নিজের মনে যেটা মনে হচ্ছে ওটাই বলছেন? আমার একদম মনে হচ্ছে, এই জন্য আমি বললাম, কোথাও পড়ে নেই। তাহলে মনে হচ্ছে এটা কেন বলবো আমরা? আমার মন গড়া কেন বলবো? যদি আমি না জানি, আর মন গড়া তো কোনো সুযোগ নাই, শাস্ত্র সম্বন্ধে মন গড়া ব্যাখ্যা করা যাবে না। যদি আমি কোথাও পড়ি শুনি কোনো বৈষ্ণবের কাছ থেকে, তাহলে আমি বলতে পারি, কিন্তু মন গড়া তো ব্যাখ্যা করা যাবে না। যাই হোক, আমরা একটু দেখি আচার্যরা আমাদের আমাদের আচার্যরা সবকিছু শাস্ত্রে দিয়ে গেছেন, আমাদের জাস্ট পড়তে হবে। তো এই এই যে স্মরণের যে 5টা স্তর, যেটা তাৎপর্য প্রবাদ নামগুলো দিয়েছেন, সেগুলো সম্বন্ধে আমরা একটু এখন দেখি কি যে আচার্যরা এগুলোর অর্থ কি করলেন। তো এই 5টা স্তর এগুলো আর সবগুলোই স্মরণ, কিন্তু একটা থেকে আরেকটা একটু উন্নত, আরেকটা উন্নত, পরেরটা আরো বেশি উন্নত, পরেরটা আরো বেশি উন্নত, এরকম এই যে স্মরণের স্তর সমূহ, সবগুলোই স্মরণাঙ্গ বা স্মরণই ভগবানকে মনে রাখা, কিন্তু একটা থেকে আরেকটা আরো তীব্র। ঠিক আছে? তো প্রথম হচ্ছে স্মরণ, স্মরণাঙ্গের প্রথমটার নাম হচ্ছে স্মরণ। আচ্ছা, স্মরণ মানে কি? স্মরণ যখন বাধা যুক্ত হয় সেই অবস্থাকে বোঝায়। মানে আমি ভগবানকে স্মরণ করছি, ওকে, ভগবানকে স্মরণ করছি, অনেক বাধা আসতেছে, বিভিন্ন কথা মনে পড়তেছে, বিভিন্ন চিন্তা আসতেছে, হয় না? আমরা জব করতে যখন বসেন, একমালা জব করি, একবার ভগবানের নাম জপ করতে যে কত চিন্তা, কয় হাজার চিন্তা চলে আসে অনেক সময়, হয় কিনা আমাদের বাস্তব? তো এই জন্য বাধাযুক্ত যে স্মরণ, সেটা হচ্ছে প্রথম স্তর। যখন এইভাবে স্মরণ করতে করতে, আমি অনুশীলন করতে করতে, যখন আমার মনে আর কোনো রকমের বাধা আসবে না, বা স্মরণ করতে পারবো নিরবিচ্ছিন্ন ভাবে, সেটাকে বলা হয় ধারণা। কোনো বাধা ছাড়া স্মরণকে বোঝায় ধারণা। মানে কোনো বাধা আসবে না, আমি জাস্ট নিরন্তর ভগবানকে স্মরণ করতে পারবো, সেটা হচ্ছে ধারণা। 3 নাম্বার হচ্ছে ধ্যান। ধ্যান মানে কি? ধ্যানের বস্তু, আমাদের ধ্যানের বস্তু কে? ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবানের ধাম, ভগবানের ভক্ত, এনারা আমাদের ধ্যানের বস্তু। ধ্যানের বস্তুর উপর গভীর মনোনিবেশ করাকে বোঝায় গভীর ভাবে মনোনিবেশ করতে হবে। শ্রীকৃষ্ণ স্মরণ অব্যাহত হলে তা ঘনীভূত হয়ে ধ্যানের স্তরে আসে। ওই যে ধারণাটা যখন আরো বেশি গভীর হয়, তখন সেটাকে বলা হয় ধ্যান, আরো বেশি গভীর হয় ধ্যান। চতুর্থ হচ্ছে অনুস্মৃতি। অনুস্মৃতি মানে কি? এই যে ধ্যান, এই ক, খ, গ, এই 3টা তো আমরা নিজেরা চেষ্টা করে করি। হ্যাঁ, স্মরণ আসে না, নিজের চেষ্টা করে মনকে নিযুক্ত করতেছি, নিজের চেষ্টা। হ্যাঁ, যেটা হচ্ছে অনুশীলন বলতে পারি। কিন্তু সেই ধ্যানটা যখন স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসবে, যেটা ব্রজবাসীদের আছে, ওনারা কৃষ্ণকে ভুলে যেতে চায়, কিন্তু তারপরেও তারা হাজার চেষ্টা করেও কৃষ্ণকে ভুলতে পারে না। শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ বিরহে থাকেন, তিনি কৃষ্ণকে বলতে চান, কিন্তু উনি ভগবানকে বলতে পারেন না। তো ওনাদের যে ধ্যান বা ভগবানের স্মরণ, সেটা স্বতঃস্ফূর্ত, চাইলে ওটাকে সরানো যাচ্ছে না মন থেকে। আমরা আমরা ভক্তরা হাজার চেষ্টা করেও ভগবানকে মনে আনতে পারছি না, ওনারা হাজার চেষ্টা করেও মন থেকে কৃষ্ণকে বাদ দিতে পারছেন। তো যখন এই জন্য অনুস্মৃতি মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, এই ধ্যানটা যখন স্বতঃস্ফূর্ত হয়, ধ্যানটা যখন স্বতঃস্ফূর্ত হয়, এই ধ্যান অঙ্গটা, সেটাই হচ্ছে অনুস্মৃতি, এবং সব সময় যেটা থাকে বা শ্রীকৃষ্ণ স্মরণ অবিরাম অব্যাহত ভাবে চললে তাকে বলা হয় অনুস্মৃতি। অবিরাম মানে 24 ঘন্টা স্মরণ চলছে, 24 ঘন্টা চলছে। আর এই অবিরাম এবং অব্যাহত বা কোনো বাধা ছাড়া
নিরন্তর যখন এই অনুস্মৃতি হতে থাকে এবং এটা আরো গভীর স্তরে পৌঁছায়, তখন সেটাকে বলা হয় সমাধি। তো এই বুঝতে পারছেন এখন স্মরণের 5টা স্তরের কথা রূপ গোস্বামী বলছেন। এবং একটা মজার বিষয় হচ্ছে, ভগবদ গীতা ভগবান বলছেন না, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালেবরম, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে। মজার বিষয় হচ্ছে, মজার বিষয় না, বিপদের বিষয়, সেটা হচ্ছে ভগবান এই শ্লোকে স্মরণ বলতে এই 5ম স্তরকে বুঝাইছেন। বুঝতে পারছেন? অন্তকালে, মৃত্যুর সময়ে মামেব, যে আমাকে স্মরণ করে। স্মরণ বলতে কোন স্মরণ করে? এই সমাধি স্তরে যার স্মরণ আছে, যার স্মরণটা এই সমাধি স্তর লাভ করছেন, সেই রকম স্মরণ যিনি করেন, তিনি মৃত্যুর পরে ভগবানের দাম লাভ করতে পারবেন। ধরা আছে, এমনি এমনি কোন রকম একটু ভগবানকে স্মরণ করলে ভগবানের ধামে নিয়ে যাবে ভগবান, অত সহজ? বাপরে বাপ, কঠিন আছে। স্মরণটাকে যখন সেই সমাধি স্তরে পৌঁছায়, সেই সমাধি স্তরের যে স্মরণ, সেটাকে বলা হয়, সেটাকে ভগবদ গীতা ভগবান স্মরণ বলছে। আচ্ছা, তো স্মরণ দশা এটা হচ্ছে 3 নম্বর দশা। এর পরবর্তী 4র্থ দশা হচ্ছে আপন দশা। আপন দশা মানে কি? স্মরণ দশাতে যখন কেউ ভক্ত সিদ্ধি লাভ করে, পারফেকশন মানে স্মরণ দশা কমপ্লিট, এর পরবর্তী দশা হচ্ছে আপন দশা। এই আপন দশাতে ভক্ত কি করে? নিজের যে স্বরূপ, নিজের যে আধ্যাত্মিক পরিচয়, যেটা চিন্ময় জগতে আমাদের পরিচয়, প্রকৃত পরিচয়, সেই স্বরূপটা ভক্তের কাছে প্রকাশিত, সেটা হচ্ছে আপন দশা। আর এরপরে সর্বশেষ দশার নাম হচ্ছে সম্পত্তি দশা। সম্পত্তি মানে তো আপনি সম্পদ পাইয়ে লেছেন। ভক্তি জীবনের সম্পদ কি? টাকা পয়সা, চাকরি, গাড়ি বাড়ি? ভক্তি জীবনে কি সম্পদ আমাদের? কে বলতে পারবেন ভক্তি জীবনে আমাদের সম্পদটা কি? ভেরি, আবার স্ক্রিন শেয়ার করছেন কে? অনিমেষ প্রভু, কি করতেছেন আপনি? যাই হোক, আহ, ভক্তি জীবনের সম্পদ, অজয় মন্ডল প্রভু বলুন। জীবনের সম্পদ কৃষ্ণকে নিয়ে আমাদের সবকিছু। ভগবান। না, কৃষ্ণ আমাদের সম্পদ না, ভুল হয়েছে। অনিমেষ প্রভু, হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রেম প্রভু কৃষ্ণ প্রেম লাভ কর, কৃষ্ণ প্রেম লাভ কর। হয়েছে না। অনামিকা সূত্রধর মাতাজি, দণ্ডবত প্রণাম প্রভু। ভক্তি জীবনে আমাদের সম্পদ হচ্ছে ভগবানের প্রতি ভক্তি। ভগবানের ভক্তি, ভগবানের ভক্তি, এটা হচ্ছে সম্পদ। ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি। ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি, এটা সম্পদ। কাছাকাছি গেছেন এখনো। হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে। আর একটু শুনি আমরা। অজিতাত্মা গৌর প্রভু, মাইক অন করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম প্রভু। আহ, শুনতে পাচ্ছেন প্রভু? শুনতে পাচ্ছি প্রভু, বলুন। বলছি ভক্তি জীবনে আমাদের সম্পর্ক হলো আমরা ভগবানের নিত্য কৃষ্ণ দাস। হ্যাঁ, তো কৃষ্ণদাস তো এবং পরিচয়, আমরা, সম্পদ হইলো কি? হ্যাঁ প্রভু, নিত্য কৃষ্ণদাস এটা তো আমাদের পরিচয়, সম্পদটা কি? কৃষ্ণ কৃষ্ণ সেবা করা। কারেক্ট, এটা হচ্ছে সম্পদ। যদি আমাদের ভক্তি জীবনে কোনো সম্পদ থাকে, এটা হচ্ছে ভগবানের সেবা করা। ভগবানের প্রেমময়ী সেবা হচ্ছে আমাদের প্রকৃত সম্পত্তি, ভক্তি। তার কোনো কিছু সম্পত্তি নাই। কেন আমি বলছি কৃষ্ণ বা কৃষ্ণ প্রেম না? কৃষ্ণ বা কৃষ্ণ প্রেম এটা তো আপনি সেবা করার পরে পাবেন। হ্যাঁ, তো এটা তো সেবা করলে, শুদ্ধ স্তরে গেলে তারপরে আমি প্রাপ্ত হতে পারবো, এর আগে তো আমি পাবো না। তো এই জন্য সেবা হচ্ছে আমাদের সম্পত্তি। সেবা করলে, সেবাই হচ্ছে সম্পত্তি। এটা করলে পরে প্রেম, কৃষ্ণ দর্শন সব আপনা আপনি হয়ে যাবে। তো সেই কারণে আমরা বললাম যে হরে কৃষ্ণ কৃষ্ণ সেবা প্রণাম প্রভু। হচ্ছে সম্পত্তি। ঠিক আছে, আচ্ছা। এখন এই সম্পত্তির দশাতে কি হয়? একজন ভক্ত যিনি তার স্বরূপ উপলব্ধি বা যিনি তার প্রকৃত পরিচয় জানতে পেরেছেন, এই সম্পত্তির দশাতে সাধক
কৃষ্ণের নিত্য লীলায় প্রবেশ করে কৃষ্ণের সেবায় যুক্ত হন নিত্যকালের জন্য। এটা হচ্ছে সম্পত্তির দশা। সম্পত্তির দশাতে তিনি তাদের পরিচয় পেয়েছেন, সে পরিচয় পেয়ে তিনি নিত্যকাল, যেমন মনে করুন এটা এরকম, কেউ বাংলাদেশ থেকে লন্ডন বা কানাডা গেল, গিয়ে বসবাস করতেছে, এটা হচ্ছে আপন দশা। আর পিআর পেয়ে গেছে, এটা হচ্ছে সম্পত্তি দশা। পার্মানেন্ট রেসিডেন্স পেয়ে গেছে বা নাগরিকত্ব লাভ করছেন ওই দেশের, ওটা হচ্ছে অনেকটা সম্পত্তির দশার মতো, যে ভগবানের পরিচয়, ভগবানের ধামে গিয়ে নিত্যকালের জন্য ভগবানের সেবায় যুক্ত হয়ে যায়, সম্পত্তির দশা। তো এই যে যাত্রা আমাদের, এই যে শ্রবণ দশা থেকে শুরু করে ওই সম্পত্তি দশা পর্যন্ত, এই যাত্রাটা কিন্তু খুবই দীর্ঘ, দীর্ঘ যাত্রা। তো সে কারণে আমাদেরকে তত্ত্ব বৈষ্ণব বা শুদ্ধ ভক্তদের তত্ত্বাবধানে থেকে কঠোর ভাবে বৈদিক ভক্তি অনুশীলন করতে হবে। বৈদিক ভক্তি থেকে আমরা রাগানুগ ভক্তিতে যেন আসতে পারি, এবং এর ফলে আমরা ধীরে 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 এই উন্নত স্তরগুলো লাভ করতে পারি। ঠিক আছে? এই স্তরটা কিন্তু খুবই খুবই দুর্লভ স্তর। এই 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 কথাগুলো, এই যে যেটা এখন আমরা আলোচনা করছি এখানে উপদেশামৃতে, এটা বেদেরও বেদও এর বর্ণনা অত বিস্তারিত ভাবে বলা হয় না। তো শিল প্রভুপাদ এই 5টি স্তরের কথা এখানে বলছেন, 5টি স্তরের কথা এখানে বলা হলো। এরপরে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কনিষ্ঠ অধিকারী কৃষ্ণ সেবা ভিন্ন অন্য সব অভিলাষ ত্যাগ করে শাস্ত্র অনুসারে বৈদিক ভক্তি অনুশীলন করে। প্রভুপাদ দেখেন, বৈদিক ভক্তি যারা করে তাদেরকে প্রভুপাদ বলছে কনিষ্ঠ অধিকারী। স্বাভাবিক, আমরা তো এখন সবাই কনিষ্ঠই আছি, কারণ আমরা তো এখনো শুরুর দিকে আছি, আমরা তো এখনো উত্তম ভক্ত হই নাই। আমরা এখন কিসের অনুসারে ভক্তি করি? না, শাস্ত্র অনুসারে, শাস্ত্র অনুসারে, শাস্ত্র অনুযায়ী আমরা বৈদিক করি। আর ক্রমে ক্রমে আমাদের যখন আসক্তির উদয় হবে, এইরকম আসক্তি যখন হবে, তখন বৈদিক ভক্তি পালন না করে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা কৃষ্ণ সেবা যখন করতে পারবো, সেটাকে বলা হয় রাগানুগা ভক্তি। প্রভুপাদ দেখেন রাগানুগা ভক্তির কথা বলছে এখানে। তো রাগানুগা ভক্তি মানে কি? তখন আমরা কৃষ্ণের নিত্য পার্ষদ কোন ব্রজবাসীর পদাঙ্ক অনুসরণ করে ভগবত সেবা করব, সেটাই হচ্ছে রাগানুগা ভক্তি। তো আমি প্রথমে যেটা বললাম যে কৃষ্ণের যারা নিত্য পার্ষদ ব্রজবাসী, যাদেরকে বলা হয় রাগাত্মিকা ভক্ত, সেই রাগাত্মিকা ভক্তদের অনুসারী হয়ে যে ভক্তি, সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। হ্যাঁ, তো এই রাগানুগা ভক্তির কথা এই 8 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে, যার দ্বারা আমরা এই সম্পত্তি দশা পর্যন্ত পৌঁছাতে পারি কৃষ্ণের ধামে। এবং প্রভুপাদ তাৎপর্য শেষ লাইনে বলছে, ভক্তিযোগ বিষয়ে শ্রী উপদেশামৃতের এই হচ্ছে সারাংশ, এই হচ্ছে সারাংশ। আর আমরা যদি আরো বিস্তারিত একটু দেখি চৈতন্য চরিতামৃতে, মহাপ্রভু বলছেন যে রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। মহাপ্রভু কেন আসছেন? নাম প্রদানের জন্য, নাম প্রেম বিতরণের জন্য। আর নাম প্রেম বিতরণ যে করবেন, আমরা সেই স্তর কিভাবে লাভ করব? রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। মহাপ্রভু আসছেন রাগ মার্গ সম্বন্ধে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তো সেটা আমাদের গৌড়ীয়দের সম্পত্তি, এটা আমাদের অনন্য বৈশিষ্ট্য গৌড়ীয় বৈষ্ণবদের, যেটা অন্যান্য সম্প্রদায়ে, অন্যান্য বৈষ্ণব ধর্মে নাই। সেই স্বতঃস্ফূর্ত প্রেম স্তরে কৃষ্ণের, রাধা কৃষ্ণের আরাধনা পদ্ধতি চৈতন্য মহাপ্রভু আমাদের প্রদান করছেন। তো সে কারণে আমাদের খুব নিষ্ঠাভাবে এটা দেখা উচিত। আরেকটা জিনিস এখানে বলা দরকার, আমরা অনেক সময় মনে করি বৈদিক ভক্তি করতে করতে একসময় হুট করে রাগানুগা ভক্তি চলে আসবে, এটা আবার ঠিক না। রাগানুগা ভক্তি স্তর লাভ করার বাসনা করে যখন আমরা বৈদিক ভক্তি করব, তখনই রাগানুগা ভক্তি স্তরে পৌঁছাতে পারবো। যদি আমার ইচ্ছাই না থাকে রাগানুগা ভক্তি স্তরে উন্নীত হওয়ার, তীব্র ইচ্ছাই যদি না থাকে, তাহলে আমি বৈদিক ভক্তি সারা জীবন চলতে থাকবে, রাগানুগা ভক্তি স্তর প্রাপ্ত হওয়া যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে মানে অভিলাষ যদি থাকে না ওই স্তরে যাওয়ার, তাইলে কিন্তু হবে না। ঠিক আছে? তো এই হচ্ছে 8 নম্বর শ্লোকের বিষয়। এখন 9 নম্বর, 9 নম্বর শ্লোকে এসে এখন আহ, রূপ গোস্বামী আমাদেরকে পরবর্তী শ্লোকগুলোতে বলছেন। 9 নম্বর থেকে 11 নম্বর কি বললাম, যে এটা হচ্ছে ভাব এবং প্রেম ভক্তির বর্ণনা একসাথেই আছে, 9, 10, 11 তিনটা শ্লোকে। এখন
9, 10, 11 এই তিনটা শ্লোকে যে ভাব এবং প্রেম ভক্তির কথা বলা হচ্ছে, এটা এখন আমরা পড়বো। কিভাবে আমরা দেখবো? এখন 9 নম্বর শ্লোকে, 8 নম্বর শ্লোকে আমরা কি জানলাম? ব্রজে বাস করে কৃষ্ণ ভক্তের আনুগত্যে থেকে ভক্তি অনুশীলন করতে হবে। এখন আমাদের মধ্যে প্রশ্ন আছে, ব্রজধাম তো অনেক বড়। আপনার বৃন্দাবনে গেছেন, বৃন্দাবন অনেক বড় না? 84 ক্রোশ বৃন্দাবন, অনেক বড় জায়গা। এত বড় জায়গার মধ্যে কোন জায়গায় বসবো? আমরা নির্দিষ্ট করে জানতে চাই রূপ গোস্বামী আপনার কাছে, আপনি একটু নির্দিষ্ট করে বলুন। ঠিক ওই জায়গাতে বসলে তোমার ভক্তিতে তুমি তাড়াতাড়ি সিদ্ধি প্রাপ্ত হতে পারে, নির্দিষ্ট করে বলেন না একটু আমাদের। তো এই হচ্ছে প্রশ্ন রূপ গোস্বামীর কাছে আমাদের, যে আপনি নির্দিষ্ট করে একটা স্থান বলুন, কোন স্থান সর্বোচ্চ স্থান কৃষ্ণ ভক্তির জন্য। তো এখন 9 নম্বর শ্লোকে রূপ গোস্বামী সর্বোচ্চ স্থানের কথা উল্লেখ করবেন। সর্বোচ্চ স্থান কোনটা তা তিনি নির্ণয় করে বলবেন, যে এই হচ্ছে সর্বোচ্চ স্থান এই ত্রিভুবনের মধ্যে, জড় জগৎ চিন্ময় জগতের মধ্যে সর্বোচ্চ স্থান হচ্ছে এটা। এই স্থানে থেকে তুমি ভক্তি অনুশীলন করো। এটা হচ্ছে বিষয়, 9 নম্বর শ্লোকের বিষয়। 9 নম্বর শ্লোকের বিষয় কি? ভগবত ধামে শ্রেষ্ঠতার ক্রম। শ্রেষ্ঠতার ক্রম মানে কোনটা থেকে কোন লোক থেকে কোন লোক শ্রেষ্ঠ, কোন লোক থেকে কোন লোক শ্রেষ্ঠ তা এখানে বলবে। এখানে তুলনা করবেন রূপ গোস্বামী। হ্যাঁ, জড় জগৎ থেকে চিন্ময় জগৎ শ্রেষ্ঠ, চিন্ময় জগতের বৈকুণ্ঠ থেকে মথুরা শ্রেষ্ঠ, মথুরা থেকে আহ বৃন্দাবন শ্রেষ্ঠ, বৃন্দাবনে অনেক জায়গা আছে তার মধ্যে গোবর্ধন শ্রেষ্ঠ, গোবর্ধন অনেক বড়, তার মধ্যে রাধাকুণ্ড শ্রেষ্ঠ। আর রাধাকুণ্ড হচ্ছে সর্বোচ্চ, কেননা এটা শ্রীমতী রাধারানীর প্রিয়, এবং এই কারণে এটা কৃষ্ণেরও প্রিয়। তো ত্রিভুবনের মধ্যে যদি সর্বোচ্চ স্থান কোনটা থাকে ভজনের জন্য, সেটা হচ্ছে রাধাকুণ্ড। কেন সেটা শ্রেষ্ঠ, এই 9 নম্বর শ্লোকে সেটা বলবো। বৈকুণ্ঠাজ্জনিতো বরা মধুপুরী তত্রাপি রাসোৎসবাৎ বৃন্দারণ্যমুদারপানিরমনা তত্রাপি গোবর্ধনা রাধা কুণ্ডমিহাপি গোকুলপতে প্রেমামৃতাপ্লাবনা কুর্যাদস্য বিরাজতো গিরিতটে সেবাম বিবেকিনকা। তো এই হচ্ছে শ্লোক। আহ ব্রজেশ্বর প্রভু কৃপা করে অনুবাদ করবেন, ব্রজেশ্বর রাধানাথ প্রভু। 9 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ। অনুবাদ: মথুরা নামক দিব্য স্থান ঐশ্বর্যময় অপ্রাকৃত জগৎ বৈকুণ্ঠ অপেক্ষাও শ্রেষ্ঠ, কারণ শ্রী ভগবান স্বয়ং সেখানে আবির্ভূত হয়েছিলেন। আবার বৃন্দাবনের অরণ্য মথুরা মণ্ডল অপেক্ষাও শ্রেষ্ঠ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। এবং গোবর্ধন পর্বত বৃন্দাবন অরণ্য অপেক্ষাও শ্রেষ্ঠ, কারণ তা শ্রী ভগবানের চিন্ময় হস্তের দ্বারা উত্তোলিত হয়েছিল এবং সেখানে ভগবানের নানাবিধ প্রেমময় লীলাবিলাস সাধন করেছিলেন। এবং এই সর্বের ঊর্ধ্বে পরম রমণীয় রাধাকুণ্ড হলো সর্বোত্তম স্থান, তার কারণ তা গোলকরাজ শ্রীকৃষ্ণের অমৃত প্রেমের বন্যায় প্লাবিত হয়েছিল। সুতরাং এমন কোন বিবেকী ব্যক্তি কি কোথাও আছেন যে গোবর্ধন পর্বতের পাদদেশে অবস্থিত সেই পরম রমণীয় রাধাকুণ্ডের সেবা করতে অভিলাষী নন? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো 9 নম্বর শ্লোকে আমরা দেখছি রূপ গোস্বামী সর্বোচ্চ স্থানের কথা তিনি বলছেন, নিরূপণ করছেন সর্বোচ্চ স্থান কোনটা। তো তিনি বলছেন প্রথমে বৈকুণ্ঠাৎ
অর্থাৎ বৈকুণ্ঠ থেকে শুরু করছেন। জড় জগতের কোনো কথা এখানে নাই। জড় জগতের কোনো কথা নাই, এই কারণে জড় জগতের সঙ্গে চিন্ময় জগতের কোনো তুলনা করা যায় না। সে কারণে জড় জগতের কোনো স্থানের কথা তিনি উল্লেখই করেননি। তিনি শুরু করছেন বৈকুণ্ঠ থেকে। বৈকুণ্ঠাৎ মানে বৈকুণ্ঠ থেকে বরা, বরা মানে হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কোনটা? মধুপুরী। মধুপুরী মানে হচ্ছে মথুরা। কেন এটা শ্রেষ্ঠ? কেন এটা শ্রেষ্ঠ? জনিত। জনিত মানে হচ্ছে কৃষ্ণের আবির্ভাব হয়েছে মথুরাতে, সেই কারণে মথুরা শ্রেষ্ঠ। বৈকুণ্ঠে সক্ষরস নাই, দাস্যরসের সীমা পর্যন্ত আছে, সক্ষরসটা নাই। বৈকুণ্ঠে কৃষ্ণের জন্ম আদি লীলা হয় না। তো এই লীলাটা বা এই রস যেহেতু দাস্যরস থেকে সক্ষরস শ্রেষ্ঠ, আর এই রসটা মথুরাতে আছে বা মথুরাতে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, সেই কারণে বৈকুণ্ঠ থেকে মথুরা শ্রেষ্ঠ। কিন্তু মথুরার পরে বলা হচ্ছে তত্রাপি, অর্থাৎ এই মথুরা থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দারণ্য, বৃন্দাবন। কেন বৃন্দাবন শ্রেষ্ঠ? রূপ গোস্বামী, আপনি কেন বৃন্দাবনকে শ্রেষ্ঠ বললেন মথুরা থেকে? কারণ হচ্ছে রাস উৎসবাত। কৃষ্ণ মথুরাতে জন্মগ্রহণ করছেন, কিন্তু মাধুর্য রসের সর্বোচ্চ সীমা যেটা রাসলীলা, তা তিনি মথুরায় প্রদর্শন করেননি। তা কোথায় প্রদর্শন করেছেন? বৃন্দাবনে। তো আমরা জানি যে 5টা রস আছে, সরি, টোটাল ভক্তিতে রস আছে 12 প্রকার রস। তার মধ্যে মুখ্য 5টা রস শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। এই 5টার মধ্যে আবার মহাপ্রভু এসে শান্তকে বাদ দিয়ে দিচ্ছেন। মহাপ্রভু 4 ভাবের কথা বলছেন, শান্ত আউট। কারণ শান্ততে সেবা নাই। শান্ত মানে কি? পাথর বা এইসব, মানে মানে ভগবানকে দেখে অনুভব করে, কিন্তু আদান প্রদান নাই। এই জন্য মহাপ্রভু বলছেন শান্ত রসে আমাদের দরকার নেই। আমাদের শুরুই হচ্ছে দাস্য থেকে। দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। তো 4ই ভাব মহাপ্রভু প্রচার করছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে রাস উৎসব যেহেতু বৃন্দাবনে হয়েছে, সেজন্য মথুরা থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ। তো কোনটা থেকে কোনটা শ্রেষ্ঠ, কেন শ্রেষ্ঠ, তাও তিনি কারণ দিয়ে দেখাচ্ছেন। এই বৃন্দাবন থেকেও শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধন। বৃন্দাবনে অনেক জায়গা আছে, তার মধ্যে যে গোবর্ধন যে পর্বত যেখানে আছে, সেই স্থানটা শ্রেষ্ঠ। কেন? রূপ গোস্বামী বলছে উদার পানি রমনাথ। উদার পানি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি, যাকে বলা হয় উদার পানি। পানি মানে হচ্ছে হাত, যার হাত হচ্ছে উদার। উদার মানে কি? উদার মানে হচ্ছে বিশাল, অর্থাৎ যিনি তার হাত দিয়ে বিশাল আশ্চর্যজনক কিছু করতে পারেন, সেই কারণে কৃষ্ণকে বলা হয় উদার পানি। ঠিক আছে। তো কৃষ্ণ কি করলেন ওনার হাত দিয়ে বিশেষ? তিনি এই এত বিশাল গোবর্ধন পর্বতকে তিনি বাম হস্তে কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছেন, সেই কারণে এই গোবর্ধনকে ধারণ করেছেন বলে ওনার নাম হচ্ছে উদার পানি। তো ধারণ করছেন যে এটা বড় কিছু না, ধারণ তো করছেন, সাথে সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে রমনাথ। তিনি রমণ করলেন, নানাবিধ প্রেমময় লীলাবিলাস করছেন এই গোবর্ধনে, গোবর্ধন পর্বতের মধ্যে। সেই কারণে বৃন্দাবন তো শ্রেষ্ঠ। বৃন্দাবনে ভগবান রাসলীলা করছেন, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধন। কেননা গোবর্ধনের মধ্যে ভগবান বেশি করে করছেন সেটা, মাধুর্য রস বেশি করে, বা মধুর্য রসের যে যে প্রেমময়ী লীলাবিলাস গোপীদের সঙ্গে, শ্রীমতী রাধারানীর সঙ্গে, তা বেশি করছেন তিনি গোবর্ধন। কিন্তু বলছে এটা শেষ না, রাধা কুণ্ডম ইহাপি। রাধাকুণ্ড স্থান যেটা গোবর্ধনের নিকটেই, গোবর্ধনের পাদমূলে অবস্থিত রাধাকুণ্ড, সেটা এই গোবর্ধন থেকেও শ্রেষ্ঠ এই রাধাকুণ্ড স্থানটা। কেন? প্রেম অমৃত আপ্লাবনাথ, গোকুলপতে প্রেমামৃত আপ্লাবনাথ। কারণ এই রাধাকুণ্ড হচ্ছে দিব্য প্রেমের অমৃতের ধারা এখানে প্রবাহিত হচ্ছে। রাধাকুণ্ড, রাধাকুণ্ড হচ্ছে সর্বোচ্চ স্থান। কেননা এই রাধাকুণ্ডের তীরেই শ্রীমতী রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যে সর্বোচ্চ রস সেটা আস্বাদন করছেন, সেই প্রেমময়ী লীলা বিলাস এখানে সম্পাদন করছেন কৃষ্ণ। সেই কারণে বলছে পুরিয়া দাস্য বিরাজত গিরিতটে সেবাম বিবেকী নাকা। এরকম বিবেকী বুদ্ধিমান কোন ব্যক্তি আছে যিনি রাধাকুণ্ডের সেবা করবে না? এই গিরি তটে গোবর্ধনের পাদদেশে যে রাধাকুণ্ড, সে রাধাকুণ্ডের সেবা করবে না বা সেবার অভিলাষী নয়, এমন কি কেউ বুদ্ধিমান আছে? এটা প্রশ্ন জিজ্ঞেস করছেন। এর মানে হচ্ছে বুদ্ধিমান হলে তিনি অবশ্যই রাধাকুণ্ডের সেবা করবেন।
ঠিক আছে, তো এই হচ্ছে 9 নম্বর শ্লোকের অর্থ আমরা বুঝলাম। তো শিল প্রভুপাদ বলছেন চিন্ময় জগৎ এবং জড় জগতের মধ্যে পার্থক্য কি? জড় জগৎকে বলা হয় একপাদ বিভূতি, আর চিন্ময় জগৎকে বলা হয় ত্রিপাদ বিভূতি। বুঝতে পারছেন? একপাদ বিভূতি মানে ভগবানের সৃষ্টির 3/4 হচ্ছে অপ্রাকৃত জগৎ, আর বাদ বাকি 1 ভাগ হচ্ছে এই জড় জগৎ। এর মানে তুলনার দিক থেকে জড় জগৎ অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ ভগবানের সৃষ্টির, এবং জড় জগতে যে জীবের আছে তারা অত্যন্ত নগণ্য সংখ্যা। চিন্ময় জগতে জীব সংখ্যা বা ভগবানের যারা পার্ষদ আছে, ভক্তরা আছে, তাদের সংখ্যা এবং চিন্ময় জগতের স্থানও বিশাল, বিস্তৃত। এরপরে আহ সেই সেই চিন্ময় জগতের মধ্যে শ্রেষ্ঠতার দিক থেকে শ্রেষ্ঠ বলতে দেখেন, এমন না যে মথুরা বা বৈকুণ্ঠ নগণ্য, বৃন্দাবন শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বলতে এখানে রসের পার্থক্য আছে, সবই চিন্ময়। এমন না যে বৈকুণ্ঠ লোক জড়, এরকম না। সব চিন্ময় জগৎ, সব জায়গায় ভগবান আছেন, কিন্তু পার্থক্যটা কোন দিক থেকে বা কেন তিনি শ্রেষ্ঠ বলছেন, এটা হচ্ছে রসের দিক থেকে। এটা শ্রেষ্ঠ একটা থেকে আর কিছু না। ঠিক আছে, রসগত পার্থক্য। যেমন আমরা বলি না যে ইনি হচ্ছেন বাসুদেব কৃষ্ণ, ইনি হচ্ছেন নন্দনন্দন কৃষ্ণ, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? দুইজন কৃষ্ণই, দুইজন বিষ্ণু তত্ত্বই, কিন্তু পার্থক্য হচ্ছে রসের। একজন মাধুর্য রস প্রকাশ করেন, আরেকজন করেন না। এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, বা একজন হচ্ছেন মূল, আরেকজন হচ্ছে অংশের অংশ। এই হচ্ছে পার্থক্য, কিন্তু দুইজনই সমান। এই বিষয়। তো প্রভাত বলছেন বৃন্দাবনে আবার 12 বন আছে। 12 বন, তাল বন, মধুবন, খান, এরকম বিভিন্ন 12 বন আছে। সেই 12 বনে ভগবান বিভিন্ন লীলা বিলাস করছেন, কিন্তু বৃন্দাবনের এই সমস্ত বন থেকেও শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধন। গোবর্ধন, কৃষ্ণ কেন গোবর্ধন ধারণ করেন? প্রভাত বলছেন যে ইন্দ্রের ক্রোধ এবং প্রবল বর্ষণ থেকে রক্ষা করার জন্য তিনি গোবর্ধন ধারণ করেন, এবং সেখানে তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হন, সমস্ত গোপসখা গোপীদের সঙ্গে মিলিত হন। আর গোবর্ধনের পাদদেশে যে রাধাকুণ্ড, সেটা হচ্ছে উত্তম ভক্তগণ এখানে বসবাস করে, উত্তম ভক্তগণ। এখন এই রাধাকুণ্ডের ইতিহাস আমরা সামনের ক্লাসে পড়বো। এখানে শিল প্রভুপাদ জাস্ট একটু প্রভুপাদ বর্ণনা করছেন যে রাধাকুণ্ডটা চৈতন্য মহাপ্রভু যখন প্রথম বৃন্দাবন দর্শন করতে গেলেন, রাধাকুণ্ড ছিল না ওই সময়। ছিল না বলতে অপ্রকাশিত ছিল, কেউ জানে না রাধাকুণ্ড কোথায়। রাধাকুণ্ড বলে কিছু কিছু আছে, সেটাও ব্রজবাসীরা তখন জানতেন না। তখন মহাপ্রভু কি করলেন, ছোট্ট ধান ক্ষেতের মধ্যে মহাপ্রভু একটা ছোট ছোট গর্তের মতো ছিল, এখানে অল্প একটু জল ছিল। মহাপ্রভু এসে সেখানে স্নান করছেন, এবং মহাপ্রভু বলছেন এই হচ্ছে শ্যামকুণ্ড, এই হচ্ছে রাধাকুণ্ড। শ্যামকুণ্ড রাধাকুণ্ড মহাপ্রভু প্রকাশ করলেন জগৎবাসীর কাছে। তো আমরা যে এখন বর্তমানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখি, তা চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মিলিত রূপ, তিনি এসে প্রকাশ করলেন, এবং পরবর্তীতে গোস্বামীগণ এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের আরো খনন করে এটাকে প্রকাশ করেন, এবং এখন অনেক ভক্তরা সে তো বৃন্দাবনের প্রকাশ, উন্নতি, শ্যামকুণ্ড রাধাকুণ্ড এবং অন্যান্য সমস্ত তীর্থের উন্নতি আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা করছেন, আমাদের ষড় গোস্বামীগণ করছেন। এটা আমাদের এই জন্য বৃন্দাবনের বর্তমান যে প্রকাশ বা এত উন্নতি, সেটা আমরা আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের আচার্যরা এর জন্য অনেক পরিশ্রম করছেন। ষড় গোস্বামীদের হাত ধরে বৃন্দাবন এত উন্নত হয়েছে, নচেত আগে বৃন্দাবন খুবই মানে লোকালয় শূন্য ছিল, কেউ থাকতো না এখানে। বৃন্দাবনে রাধাকুণ্ডে যখন রঘুনাথ দাস গোস্বামী জব করতেন, তখন ওই সময় ওখানে বাঘ এবং হরিণ আসতো জল খাওয়ার জন্য রাধাকুণ্ড। চিন্তা করেন কত গহীন জল বন ছিল তখন। তো এই জন্য প্রভুপাদ তাৎপর্যের শেষে দেখুন বলছেন যে ভজন চতুর ভক্ত মাত্রে রাধাকুণ্ডে বাস করবেন, কিন্তু যারা গৌর ভক্ত নন, যারা অন্য সম্প্রদায়ের বৈষ্ণব, তারা এই স্থানে পারমার্থিক গুরুত্ব এবং অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারবেন না। স্বাভাবিকভাবে বললাম যে এটা আমাদের গৌড়ীয়দের সম্পত্তি, অন্যরা এটা বুঝতে পারবে না, কারণ অন্য মতবাদে বা অন্য বৈষ্ণব মতবাদে এই তত্ত্ব সম্বন্ধে আলোচনা করেন না। তো এই জন্য মহাপ্রভুর অনুগত গৌর ভক্তগণ এই মহিমা অনুভব করে রাধাকুণ্ডের সেবা করবেন। এটাই হচ্ছে 9 নম্বর শ্লোকের রূপ গোস্বামীর শিক্ষা। এই রাধাকুণ্ডের তীরে ভজন করাটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এখন প্রশ্ন, আমরা যারা সশরীরে যেতে পারবো না, সব এমন তো সম্ভব না সারা পৃথিবীর সব ভক্তরা গিয়ে রাধাকুণ্ডে গিয়ে ভজন করব, এ তো সম্ভব না। তো আচার্যরা বলছেন যে তিষ্ঠন ব্রজে, ব্রজে অবস্থান বলতে দুই ভাবে হতে পারে, এক হচ্ছে কায়িক, আর হচ্ছে মানসিক। তো আমরা যারা কায়িক যেতে পারবো না বা থাকতে পারি না সব সময়ের জন্য, আমরা মানসিক ভাবে থাকতে পারি, মনে মনে স্মরণ করতে পারি ধামকে। আর বছরে 2 বছরে বা যখন টাকা পয়সা হয়, সমর্থ সুযোগ আসে, তখন একটু গিয়ে ধাম দর্শন করা উচিত, ধামে
দর্শন করে প্রণাম আদি করা উচিত। বেশি দিন ধামে গিয়েও থাকা উচিত নয়। যদি আমরা কত উন্নত স্তরে না যাই তাহলে বেশি দিন ধামে গিয়ে থাকা উচিত নয়, পরে দোষ দর্শন হবে, অপরাধ হবে বেশি। হ্যাঁ, উন্নত ভক্তগণ থাকতে পারে, প্রভুপাদ বলছে যে উত্তম ভক্তরা সেখানে বাস করে। আমরা যদি উত্তম না হই তাহলে ভালো হচ্ছে প্রণাম করে ধামের কৃপা লাভ করে চলে আসা, এবং নিজে যে স্থানে আছে স্থানে স্থিতা থেকে ভালো করে ঐকান্তিক ভাবে ভক্তি করা, সাধন ভক্তিটা ভালোভাবে করা। হ্যাঁ, অপরাধ থেকে মুক্ত হয়ে কঠোর ভাবে ভক্তি অনুশীলন করা, যেন ভক্তির এই উন্নত স্তরগুলো আমরা লাভ করতে পারি। তো সবাইকে এখানে আমরা সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এখানে আমরা